আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি জি মাশরাফুল ইসলাম বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন একটি চ্যাপ্টার নিয়ে। আজকের চ্যাপ্টার হচ্ছে স্পেশাল ডায়োড। আচ্ছা, স্পেশাল বা বিশেষ কিছু বলতে কি বোঝায়, আপনাদের কাছে কি মনে হয়? স্পেশাল, হ্যাঁ ঠিকই বলেছেন। স্পেশাল মানে হচ্ছে যার মধ্যে ব্যতিক্রম কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের মানুষের মধ্যে যাদের মধ্যে ব্যতিক্রম কিছু বৈশিষ্ট্য থাকে তাদেরকে আমরা স্পেশাল মনে করি। ঠিক তেমনি ডায়োডের মধ্যেও কিছু স্পেশাল ডায়োড আছে যারা কিনা সাধারণ আমরা যে ডায়োডটা পড়েছি গত অধ্যায়ে তার থেকে ভিন্ন ধরনের আচরণ করে থাকে। মানে বিশেষ ধরনের ডায়োড বা স্পেশাল ডায়োড বলতে সেই সমস্ত ডায়োডকেই বোঝায় যেসব ডায়োড সাধারণ ডায়োডের থেকে ব্যতিক্রম, যাদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাদেরকে আমরা স্পেশাল ডায়োড বলি। যেমন নার ডায়োড, টানেল ডায়োড, ভ্যারেক্টর ডায়োড, লাইট ইমিটিং ডায়োড, ফটোভোল্টিক ডায়োড। এখন কথা হচ্ছে যে এত সব ডায়োডের নাম আমি বললাম, এগুলো আমরা এই অধ্যায়ে আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমে আপনাদেরকে একটা ছবি দেখাই। আচ্ছা, এই ছবিটা খুব মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। দেখুন, এখানে একটি সার্কিট আমি আঁকিয়েছি, যে সার্কিটে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা লাইট, মানে আমি এখানে নাম লিখি নাই, সরি, বাট এটা একটা লাইট মনে করুন। এই লাইটটা হচ্ছে 10 ভোল্টের একটা লাইট। এখন আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে আমরা একটা তীর চিহ্ন দিয়েছি এবং একটা সোর্স দেখিয়েছি। নিশ্চয়ই আপনারা সোর্স সম্পর্কে আগে আইডিয়া পেয়েছেন। সো এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, যে ভোল্টেজ সোর্সটা 5 ভোল্ট থেকে 20 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারে, অর্থাৎ এটা একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স। যখনই আপনারা এরকম তীর চিহ্ন দেখবেন তখনই বুঝবেন যে ওটা হচ্ছে ভেরিয়েবল। তো এখানে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স। তো এই ভেরিয়েবল ভোল্টেজ সোর্সটা কি করতে পারে? সে হচ্ছে 5 থেকে 20 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারে। এখন কথা হচ্ছে আপনি এখানে একটা 10 ভোল্টের লাইট লাগিয়েছেন, যে লাইটটা 10 ভোল্ট মানে হচ্ছে এর মধ্যে দিয়ে 10 ভোল্টের বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হলে এই লাইটটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? নিশ্চয়ই এই লাইটে সবসময় 10 ভোল্ট রাখতে হবে। তো কোনো কারণে মনে করেন এখানে তো 5 থেকে 20 ভোল্ট পর্যন্ত রেঞ্জ আছে, হঠাৎ করে যদি 10 ভোল্টের জায়গায় 15 ভোল্ট চলে যায়, কোনো কারণে এরকম সার্কিটের মধ্যে হয়, বা আপনি ধরেন বাড়ানোর সময় বা কমানোর সময় এমন হলো যে এখানে 10 ভোল্ট থেকে বেড়ে গেল 15 ভোল্টে চলে গেল, তখন কি ঘটনা ঘটবে? তখন কিন্তু সরাসরি 15 ভোল্ট এসে এই লাইটের মধ্যে ঢুকবে এবং 15 ভোল্টের যে কারেন্ট, সেই কারেন্ট যদি এই লাইটের মধ্যে ঢুকে তখন কিন্তু এই লাইটটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো এই লাইটটা নষ্ট হওয়ার হাত থেকে আমাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে কি করতে হবে? নিশ্চয়ই এমন কোনো একটা পদ্ধতি বের করতে হবে যাতে সব সময় এই লাইটের মধ্যে 10 ভোল্টই আসে। এটা আমাদের করতে হবে। তাহলে কি পদ্ধতি আছে যেটা করলে পরে সব সময় এই লাইটের মধ্যে 10 ভোল্ট করে পাবে? সেটা আপনারা একটু আস্তে আস্তে মনে চিন্তা করতে থাকুন। তার আগে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। স্পেশাল কিছু হতে চাইলে জেনার ডায়োডের মতো হতে হবে। কেন বললাম সেটা আপনারা পরে বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসুন জেনার ডায়োডটা কি। জেনার ডায়োড আমি কি লিখেছি এখানে? জেনার ডায়োড হলো একটা বিশেষ প্রকার ডায়োড যা সাধারণ ডায়োডের মতো তড়িৎ প্রবাহকে শুধু ফরওয়ার্ড দিকে প্রবাহিত না করে বিপরীত দিকে প্রবাহিত করে। আচ্ছা, মনে করুন তো গত চ্যাপ্টারে আমরা কি পড়েছিলাম? একটা নর্মাল ডায়োড পড়েছিলাম বা পিএন জাংশন ডায়োড পড়েছিলাম। তো যারা পিএন জাংশন ডায়োডটা গত ক্লাস দেখেন নাই তারা প্লিজ যে আপনারা হচ্ছে ওই উপরে আই বাটন অথবা আমার প্লে লিস্টে বেসিক ইলেকট্রনিক্সের প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। তো পিএন জাংশন ডায়োড কী ছিল? যেখানে আমরা দেখেছিলাম যে যেটা ফরওয়ার্ড বায়াসিং করলে তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হতে পারে এবং রিভার্স বায়াস করলে তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না। কিন্তু এই জেনার ডায়োডটা একদম পিএন জাংশন ডায়োডের মতোই, কিন্তু এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে সাধারণ ডায়োড যেমন আমরা দেখেছিলাম যে রিভার্স বায়াসের মধ্যে কারেন্ট প্রবাহ হয় না সাধারণত, এবং কখন হয়? যখন পুড়ে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় তখনই শুধুমাত্র কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু জেনার ডায়োডের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বিশেষ বৈশিষ্ট্যটা হলো এটি রিভার্স বায়াসে কন্ডাকশন পেতে পারে। অর্থাৎ এটাকে যদি রিভার্স বায়াসে কানেকশন করা হয় তখন এই ডায়োডটি কন্ডাকশন পায়।
এবং যেই রিভার্স ভোল্টেজেই শুধুমাত্র কন্ডাকশন পায় সেই ভোল্টেজটাকে বলা হয় জিনার ভোল্টেজ। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই। এই যে ছবিটা বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জেনার ডায়োডের প্র্যাকটিক্যাল একটা ডায়োড, অর্থাৎ বাস্তবে এরকম দেখতে হয়। তো এর পাশে যে টার্মিনাল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালো রঙের আকৃতির যে টার্মিনাল, এটা হচ্ছে আসলে ক্যাথোড মানে নেগেটিভ, এবং এই পাশে যে টার্মিনালটা আছে সেটা হচ্ছে পজিটিভ অর্থাৎ অ্যানোড যেটা আমরা বলে থাকি। তো এই ডান পাশে আমি যে ছবিটি দেখিয়েছি সেটা হচ্ছে একটি জেনার ডায়োডের সিম্বল বা প্রতীক, অর্থাৎ সার্কিটের মধ্যে একটা জেনার ডায়োডকে দেখাতে গেলে এই ধরনের প্রতীক দিয়ে দেখানো হয়, ঠিক আছে। তো এটারও হচ্ছে দেখেন এখানে একটা জেডের মতো দাগ দেওয়া আছে, তো এটা দিয়ে জেনার ডায়োডই বোঝায়। এবং এই যে দাগ দেওয়া যে অংশ, এই পাশটা হচ্ছে নেগেটিভ এবং এই পাশে যে আমরা নর্মাল ডায়োডের মতো এটা হচ্ছে পজিটিভ বা অ্যানোড টার্মিনাল, আর এটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল। ওকে, তো নেক্সট আমরা চলে যাই পরবর্তী স্লাইডে, যেটা আপনাদেরকে একটু ভাবতে বলতেছিলাম যে আমরা সবসময় এই লাইটের মধ্যে 10 ভোল্ট সাপ্লাই রাখবো। এখানে আমরা যত বাড়াই বা কমাই এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি এখানে আমাদের অলওয়েজ 10 ভোল্ট রাখতে হবে। তাহলে কি এমন আমরা করতে পারি যেটা করলে পরে এই লাইটের মধ্যে অলওয়েজ 10 ভোল্ট সাপ্লাই পাবে? আচ্ছা, মনে করুন তো এখানে যদি আপনি 5 ভোল্ট সাপ্লাই দেন, তখন কি লাইটটা জ্বলবে? ভালোভাবে কিন্তু জ্বলবে না, কারণ এর 10 ভোল্টে এই লাইটটা সর্বোচ্চ ভালোভাবে জ্বলবে। আপনি যদি 10 ভোল্টের বেশি দেন তাইলে কি হবে? তাইলে হচ্ছে এই লাইটটা নষ্ট হয়ে যাবে। এখন এই নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাইতে গেলে এই লাইটের মধ্যে সবসময় আপনাকে 10 ভোল্ট সাপ্লাই দিতে হবে। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এই ছবিটা খেয়াল করুন। এই ছবিতে আমরা দুইটা পরিবর্তন আনছি। খেয়াল করলে দেখতে পাবেন এখানে আমি একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছি এবং এখানে একটা জেনার ডায়োড ব্যবহার করেছি, এবং এই জেনার ডায়োডের একটা ভোল্টেজ রেটিং থাকে, যেই ভোল্টেজ রেটিংটাকে বলা হয় জেনার ভোল্টেজ। এবং বাজারে আপনি যখন জেনার ডায়োড কিনতে যাবেন তখন আপনি নির্দিষ্ট বিভিন্ন মানের ভোল্টেজ রেটিংয়ের জেনার ডায়োড কিনতে পাবেন। মানে এটা নির্ভর করে যে আপনি আপনার প্রয়োজন মতো যে সার্কিটে ব্যবহার করছেন সেই সার্কিটে আপনার কত মানের ভোল্টেজের জেনার ডায়োড প্রয়োজন, সেই অনুযায়ী আপনি বাজার থেকে কিনতে পারবেন। এখন সেই মানের থেকে কিছুটা পয়েন্ট সামথিং কম বা বেশি এরকম ভোল্টেজ হয়ে থাকে, সেটা আপনি নির্দিষ্ট মানে আপনার প্রয়োজন অনুযায়ী বা সার্কিট অনুযায়ী আপনি কিনতে পারেন। তো যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দুইটা পরিবর্তন, একটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং আরেকটা হচ্ছে ডায়োড। এখন জেনার ডায়োড, এখন এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা রেজিস্ট্যান্সটাকে সিরিজে কানেকশন করেছি এবং এই জেনার ডায়োডটাকে লাইটের সাথে প্যারালালে কানেকশন করেছি। নিশ্চয়ই আপনারা প্যারালাল এবং সিরিজ কানেকশন সম্পর্কে আইডিয়া রাখেন। যদি না রাখেন তাহলে আমার পূর্বের বেসিক ইলেকট্রিসিটি যে প্লেলিস্ট আছে ওখান থেকে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। যাই হোক, যেটা বলছিলাম যে এখানে জেনার ডায়োডের সাথে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। এখন কথা হচ্ছে কেন এই রেজিস্ট্যান্সটা ব্যবহার করেছি? কারণ হচ্ছে এখান থেকে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা যদি অনেক বেশি মানের হয়, সেটা যদি আমরা রেজিস্ট্যান্স ছাড়াই এখানে জেনার ডায়োডটা প্যারালালে সংযোগ করে দিই এবং সেই ভোল্টেজটা যদি সরাসরি আসে, তাহলে দেখেন আমরা কি জানি যে প্যারালাল কানেকশনে সবসময় কি থাকে, ভোল্টেজ সমান থাকে, অর্থাৎ এই জেনার ডায়োডটা তখন সোর্সের সাথে একদম প্যারালালি কানেক্টেড হয়ে যাবে। ফলে সরাসরি অতি বেশি মানের ভোল্ট জেনার ডায়োডটা নষ্ট করে দিতে পারে। মানে আমরা প্রোটেকশনের স্বার্থে এখানে একটা রেজিস্ট্যান্স সংযোগ করে দিব এবং জেনার ডায়োডটা রিভার্স বায়াস কানেকশন করব। খেয়াল করুন, জেনার ডায়োডটা কিন্তু রিভার্স বায়াস কানেকশন আছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। এবং একটা জিনিস বলে রাখি, জেনার ডায়োড হচ্ছে এমন একটি ডায়োড, এটি ডিজাইন করাই হয়েছে রিভার্স বায়াসে কানেকশন করার জন্য। অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে এটি সাধারণ ডায়োডের মতো কাজ করবে এবং রিভার্স বায়াসে এটি একটি বিশেষ ডায়োডের মতো কাজ করবে। সুতরাং এটির কানেকশন আমরা সবসময় রিভার্স বায়াসে দিয়ে থাকি। তো দেখুন, এর যে ক্যাথোড টার্মিনাল সেটা কিন্তু সোর্সের পজিটিভের সাথে এবং এর যে অ্যানোড টার্মিনাল মানে পজিটিভ টার্মিনাল সেটা সোর্সের নেগেটিভের সাথে কানেক্ট করা হয়েছে। ফলে কি বায়াসিং হয়েছে? রিভার্স বায়াসিং। এখন রিভার্স বায়াসিং যখন হলো, নর্মালি কি হবে,
নর্মালি যখন এখানে আমরা ভোল্টেজ প্রয়োগ করব, যতক্ষণ না পর্যন্ত দেখুন এর একটি ভ্যালু আছে, এবং যেই ভ্যালুটাকে আমি বলছি কি বারবার বলছি জেনার ভোল্টেজ, এই জেনার ভোল্টেজের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে, মানে জেনার ভোল্টেজের সমান যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কারণ এটি রিভার্স বায়াসে কন্ডাকশন তখনই পাবে যখন এই 10.1 ভোল্ট হবে। তো এখন আপনি মনে করেন এই আমাদের যে সোর্স আছে সেই সোর্স দিয়ে আপনি 10 ভোল্ট প্রয়োগ করলেন, তখন এই 10 ভোল্ট কী হবে, এই 10 ভোল্ট দিয়ে কিন্তু সরাসরি এই লাইটটা জ্বলবে, তখন কিন্তু এই লাইটটা নষ্ট হবে না। কিন্তু এই লাইটটা কিন্তু নষ্ট তখনই হবে যখন কি হবে, যদি আপনি 10 ভোল্টের চেয়ে বেশি মান, যেমন 10.1 ভোল্ট যখনই হবে, তখনই কিন্তু এই লাইটটার মধ্যে যদি সরাসরি কারেন্ট চলে আসে ওই 10.1 ভোল্ট বা 10.20 ভোল্ট এর জন্য, তখন কিন্তু এই লাইটটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই জন্যই আমরা জেনার ডায়োডটা এর সাথে প্যারালাল কানেকশন করে দিলাম। ফলে কি হবে, যখনই 10 ভোল্টের যে কারেন্ট তার চেয়ে বেশি কারেন্ট যখন আসবে, তখন কিন্তু সেই অতিরিক্ত কারেন্টটা এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে না, সেই অতিরিক্ত কারেন্টটা এই জেনার ডায়োডের মধ্য দিয়ে পাস হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে তখন জেনার ডায়োডটা একটি কন্ডাকশন পাবে, তখন এটা একটা শর্ট সার্কিট পথের মতো কাজ করবে। ফলে দেখেন লাইটটা কিন্তু তখন জ্বলবে, এবং লাইটটা 10 ভোল্টেই জ্বলবে, কারণ এখানে 10 ভোল্টের চেয়ে যখনই বেশি কারেন্ট হয়ে যাচ্ছে তখনই অতিরিক্ত কারেন্টটা এই জেনার ডায়োড দিয়ে পাস হয়ে আবার সার্কিটে ফিরে আসতেছে। ফলে অতিরিক্ত কারেন্ট কিন্তু এখানে পাস হওয়ার কোনো সুযোগই নাই, যা অতিরিক্ত কারেন্ট থাকবে সেটা এই ডায়োডের মধ্যে দিয়ে পাস হয়ে চলে আসবে, এবং জেনার ডায়োডে যে ভোল্টেজ আছে সেটা আমরা দেখব যে এই লাইটের মধ্যে পাবে। ফলে লাইটটা সবসময় 10 ভোল্ট প্রবাহিত হবে। এখন কথা হচ্ছে যে আচ্ছা আমি যদি এখানে 5 ভোল্ট দেই তাহলে কি এটা 10 ভোল্টেই জ্বলবে? নো, আপনি যেটা সাপ্লাই দিচ্ছেন শুধু সেই ভোল্টটাই এখানে আসবে। কিন্তু কথা হচ্ছে যদি আপনি অতিরিক্ত দেন, অর্থাৎ এই জেনার ডায়োডের যে ভোল্টেজ রেটিং আছে সেটার চেয়ে যদি অতিক্রম করে দেন, তখন সেটা আর এখানে ফ্লো হবে না। কিন্তু আপনি যদি এখানে 5 ভোল্ট দেন তাহলে কিন্তু এই লাইটের মধ্যে 5 ভোল্টই যাবে, এবং তখন জেনার ডায়োডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, তখন জেনার ডায়োডটা অফ থাকবে। জেনার ডায়োডটা অন কখন হবে, যখনই 10.1 ভোল্ট হবে, মানে 10 ভোল্টের থেকে বেশি হবে, তখনই শুধুমাত্র জেনার ডায়োডটা অন হবে, আর বাকি সব সময় জেনার ডায়োডটা অফ থাকবে। এই হচ্ছে জেনার ডায়োড। এখন কেন বলেছিলাম যে জেনার ডায়োড একটি স্পেশাল ডায়োড, বা স্পেশাল হতে হলে জেনার ডায়োডের মতো কাজ করতে হবে, বুঝতে পারলেন তো? মেইন বিষয়টা হচ্ছে জেনার ডায়োডটা কিন্তু এই লাইটটাকে বাঁচিয়ে দিচ্ছে। সো এর একটা স্পেশালিটি হচ্ছে এ প্রোটেক্ট করতে পারছে। সো আপনি নিজের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আনতে পারেন যা মানুষকে প্রোটেক্ট করতে পারে, যা মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে, তাহলে আপনিও হয়ে উঠবেন এই পৃথিবীতে একজন স্পেশাল মানুষ। সো সেজন্যই বললাম যে স্পেশাল হতে হলে কিন্তু আপনাকে জেনার ডায়োডের মতোই হতে হবে। তো যাই হোক, পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এখানে কি বলছে, এখানে একটি জেনার ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক কার্ভ সেটা আমি দেখিয়েছি। তো এটা আমরা কত যে আমাদের ডায়োড সেমিকন্ডাক্টর ডায়োড যে অধ্যায়, সেখানে আমি সেই ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখিয়েছিলাম। জিনিসটা একদমই ওরকমই, জাস্ট এটা হচ্ছে সাধারণ ডায়োডের মতো ফরওয়ার্ড বায়াসে যখন আমরা কানেকশন করব তখন সাধারণ ডায়োড যেমন কাজ করে, যে একটা নির্দিষ্ট মানের পরে এটা ফরওয়ার্ড বায়াসে কন্ডাকশন পায় এবং কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়। যেমন উপরে দেখুন, এটা হচ্ছে ভিএফ দিয়ে ফরওয়ার্ড ভোল্টেজ এবং আইএফ দিয়ে ফরওয়ার্ড কারেন্ট দেখানো হয়েছে। সেটাতে কি হচ্ছে, সাধারণ ডায়োডের মতো যখন ভোল্টেজ বৃদ্ধি করা হচ্ছে তখন আস্তে আস্তে কি হচ্ছে, কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, মানে কন্ডাকশনে যাচ্ছে সাধারণ ডায়োডের মতো। কিন্তু রিভার্স বায়াসে যখন আমরা গত যে আমরা পিএন জাংশন ডায়োড দেখিয়েছিলাম, সেখানে কি হয়েছিল যে রিভার্স বায়াসের সময় কারেন্ট ফ্লো হচ্ছিল না, একটা সামান্য লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছিল, এবং অনেক সময় পরে গিয়ে একটা ব্রেকডাউন ঘটে, এবং সেই ব্রেকডাউনের কারণে পুরো ডায়োডটাই নষ্ট হয়ে যায়। কিন্তু জেনার ডায়োডের বিশেষ বৈশিষ্ট্য এইটাই যে এটা দেখেন, যখন রিভার্স বায়াস হচ্ছে তখন ভোল্টেজ বাড়াচ্ছেন, একটা নির্দিষ্ট ভোল্টেজ, একটা নির্দিষ্ট পয়েন্ট, যেটাকে আমরা বলছি জেনার ভোল্টেজ, সেই পয়েন্টে আসার পরেই কিন্তু এই জেনার ডায়োডটা কন্ডাকশন পাচ্ছে, এবং সেটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাচ্ছে না, সেটা ওই ভোল্টেজের পরেই কন্ডাকশন পাচ্ছে, এবং তখন কারেন্ট ফ্লো হওয়া শুরু হচ্ছে। তখন আর আপনাকে অতিরিক্ত ভোল্টেজ প্রয়োগ করার দরকার নেই,
কারণ তখনই কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়ে যাচ্ছে এবং জেনার ডায়োড কিন্তু নষ্ট হচ্ছে না। সো এই বৈশিষ্ট্যটা একটি বিশেষ ধরনের ডায়োড। সো এই ছিল হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ। তো এখন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, খেয়াল করুন। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পজিটিভ সোর্সের একটা পজিটিভ লাইন মানে টার্মিনাল, আর এই পাশে সোর্সের একটা নেগেটিভ টার্মিনাল। তো ধরেন এখান থেকে কারেন্টটা আসতেছে। এখন এখানে আপনি একটা মিটার সংযোগ করেছেন, ধরেন আপনি এই লাইনের কারেন্টটা পরিমাপ করতে চাচ্ছেন। এখন এই মিটারে যদি এই মিটারের তো একটা রেঞ্জ থাকে যে এই মিটারটা 5 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারবে। এখন যদি 10 অ্যাম্পিয়ারের বেশি মানের কারেন্ট এর মধ্যে দিয়ে পাস হয়, তখন মিটারটা কি হয়ে যাবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এইটার থেকে যদি রক্ষা করতে চায় মিটারটাকে, তাহলে কি করতে হবে, এর অ্যাক্রসে যদি আপনি একটা জিনার ডায়োড সংযোগ করে দেন, তাহলে কি ঘটনা ঘটবে, জিনার ডায়োডটা যখনই আপনি এই মিটারের অ্যাক্রসে মানে প্যারালালে সংযোগ করে দিবেন, তখন অতিরিক্ত ওই যে আগের মতোই যে জেনার ভোল্টেজ অতিক্রম করার সাথে সাথেই এই জেনারটা কি হয়ে যাবে, কন্ডাকশন পাবে। ফলে অতিরিক্ত কারেন্টটা এই মিটারের মধ্যে দিয়ে প্রবাহিত না হয়ে তখন বাকি কারেন্টটা কিন্তু এই জেনার ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সার্কিটটাকে সম্পন্ন করবে। সো আমাদের যে ডিপ্লোমার যে বই সেখানে বলেছিল যে কিভাবে জেনার ডায়োড দিয়ে মিটার প্রোটেকশন করতে হয় সেটা বর্ণনা করো, এরকম কিছু প্রশ্ন পরীক্ষা আসতে পারে। সো এটার জন্য আমি এটা দেখালাম যে এই মিটারটাকে কিন্তু জেনার ডায়োড ওই আগের মতো আমি যে ব্যাখ্যাটা করেছি যে লাইটটা প্রোটেকশন করে, ঠিক সেমভাবেও এখানেও কিন্তু এই জেনার ডায়োডটা এই মিটারটাকে প্রোটেকশন করছে। তো এই চ্যাপ্টারের আরও অনেক বিষয় আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে বর্ণনা করব, এবং আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং ভালো না লাগলেও জানাবেন কমেন্টে, এবং ভালো লাগলেও জানাবেন, কারণ আপনাদের কমেন্টের কারণে আমি ভিডিও বানাই বা আমি অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর। সো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।